জোরে আঘাতটা লেগেছে বলেই ওরকম একটা ঘোরের মধ্যে আছেন। ভয়ের কিছু নেই তো? না না, ভয়ের কিছু নেই, একদম চিন্তা করবেন না, উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি তাহলে আজকে আসছি। হ্যাঁ, আসুন ডাক্তারবাবু। আমি বুঝতে পারি কি অপরাধ হয়ে গেল। ম্যাডাম গো, ও ম্যাডাম গো, কত বড় অপরাধ হয়ে গেল আমাদের। আসতে চাইনি, এই ভয়টাই পাচ্ছিল, আসতে চাইনি, বিশ্বাস করুন। বারবার ওকে বারণ করেছি, বারবার, কিন্তু মায়ের মন আকুলি বিকুলি করছে, ছুটে ছুটে এলো, ছুটে ছুটে। একেবারে আকুলি বিকুলি। ম্যাডাম গো, আমার পাথর হয়ে গেছে একেবারে। না, আমি বুঝি উঠবে রে, আমিও একেবারে শোকে শোকে পাথর হয়ে গেলাম। মা, আমরা বাড়ির সবাই খুব টেনশনে আছি, আর তোমরা এসে। আমরা সবাই মিলে টেনশনে আছি, আমরা তো সবাই একই উঠবে। আমার খুব কষ্ট চলবে। আজকে প্লিজ এই নাটকটা করো না। নাটক বলছে ম্যাডাম, নাটক বলছে। আপনার ছেলেমেয়েরা বলে আমার নিজের পেটের মেয়ে, আমার কি পেটে ধরিনি সতীনের মেয়ে, তা বলে কি আমার মেয়ে নয়? আকাশ বাতাস শুনুক গো, আকাশ বাতাস শুনুক, একটুও মিথ্যে কথা বলছি না রে। কদিন ধরে তোর মা কি আকুলি বিকুলি করছে, তোকে এক মুখে ধরছে, আর আমাদের দীপাকে ওরে বাবা রে কাউকে আলাদা করছে না। আপনারা প্লিজ শান্ত হন। বড় বৌমা সূর্য ভালো আছে আশা করি। আশায় বাঁচে চাষা গো, আশায় বাঁচে চাষা। দুটো ফুলের মতো মেয়ে অনাথ হয়ে গেল, অনাথ হয়ে গেল গো। তুমি ফের কথা বলছো, আমরা কি ওরেন না? ওরে আবার কি আর বলতে ইচ্ছে করে? সত্যি একটু বলতে দে তো আমাকে বাবা, একটু বলতে দে। আমার কি আর বলতে ইচ্ছে করে রে? জিভটা কেটে ফেলে দিচ্ছি, তোরা নিয়ে রাখ। তোরা যে অনাথ চোখের সামনে দেখতে পাচ্ছি গো। আমরা কি ওরেন না? ওই খবর দেখো মা, দেখো ভালো করে দেখো কি সহজ সরল। আরে মাগো, বারবার বলছি আমরা অনাথ না, দেখো অনাথ কিনা বলুন না। দেখুন আপনার সাথে কোনো কথা বলতে চাইছি না, কিন্তু তাও বলছি বাধ্য হয়ে লিমিট ক্রস করবেন না প্লিজ। না ভাই, লিমিট ক্রস করে সব লিমিট ক্রস করে গেছে। যেদিকে তাকাচ্ছি চোখের সামনে জল জল করে দেখতে পাচ্ছি মেয়ে জামাইয়ের মরা মুখ। কি বললেন? লেগেছে। কি বললেন এক্ষুনি আপনি? বলছি লেগেছে, কিছু বলিনি তো। বললেন এক্ষুনি, বললেন বললেন কার মরা মুখ? কার মরা মুখ? আমি বলেছি এক্ষুনি বলেছেন বেরিয়ে যান। বেরিয়ে যান। যাবো না। বেরিয়ে যান। যাবো না। আপনি বেরিয়ে যান নিজের মেয়েকে নিয়ে। আপনারা কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন আমি খুব ভালো করে জানি। শকুনের চোখ আপনাদের, বেরিয়ে যান। এখন এসবের মধ্যে তুমি ওদের সাথে কথা বাড়িও না, ছেড়ে দাও। তুমি বুঝতে পারছো না দিদি, ওরা যতক্ষণ থাকবে আমাদের মাথা খারাপ করে দেবে। তুই বুঝতে পারছিস না, আমরা না থাকলে তোদের মাথারও বেশি করে খারাপ। চুপ করো। দিদি একটু বোঝেন না। পড়বি, কথা বাড়ানোর দরকার নেই, কথায় কথা বাড়ে। বাদ দাও। বাবা মায়ের কথা না খুব মনে পড়ছে। রূপারও গড, যতবার ফোন করছে রিং হয়ে কেটে যাচ্ছে। ইডিয়েটস। আমাকে বোকা বানাচ্ছে, দেখাচ্ছি মজা। ওগো শুনছো, দীপা ফোন করেছে। প্রতীক, প্রবীণ, হেজয়, দীপা ফোন করেছে। হ্যালো। বড় বৌমা ফোন করেছে। স্পিকারে দাও, স্পিকারে দাও। এক সেকেন্ড, বাবা বলছে স্পিকারে দিতে। হ্যালো মা, তুমি কোথায় আছো? মা, আমি ডাক্তারবাবুর কাছেই আছি। সূর্য, তুমি সূর্যকে ফিরে পেয়েছো?
করেছো। লাবণ্য, আমি তোকে বলেছিলাম না, মিলে গেল তো আমার কথা। বড় বৌমা ঠিক সূর্যকে ফিরিয়ে আনে, কি বলেছিলাম তো। ওরে আবার আবার দীপা ছক্কা মেরে দিল, দেখলি তো? মিশকাকে একেবারে মাত করে দিচ্ছে। আমি জানতাম ও জিনিস, আমি হাড়ে হাড়ে চিনি মা, এত সহজে তারে দাবিয়ে রাখা যাবে না। হাড়ে একেবারে দুব্বো ঘাস গজিয়ে তবে থামবে, সে ঝাঁঝরা করে দেবে প্রাণ একেবারে। পাওয়া গেছে। মা তুমি কি সত্যি বাবাকে খুঁজে পেয়েছো? মা তুমি জানো রূপারার হিংসুকুটির খুব চিন্তা হচ্ছিল তোমাদের জন্য। হ্যাঁ মা, তোমার বাবাকে সত্যি খুঁজে পেয়েছি, আর কোনো চিন্তা থাকবে না, আমরা খুব তাড়াতাড়ি ফিরবো। ঈশ্বর আছেন, অবশ্যই আছে, আর আছেন বলেই তুমি তোমার ছেলেকে পেলে। মা বাবা কেমন আছে? বাবার সাথে আমি একটু কথা বলবো। এখন না মা, বাবার এখন রেস্টের দরকার, বাবা ঘুমোচ্ছে। কয়েকটা লোক বাবাকে খুব কষ্ট দিয়েছে কিনা। বাবা কি খুব ব্যথা পেয়েছে? হ্যালো দীপা, সূর্যর কোনো বিপদ হয়নি তো? আপনার ছেলে ঠিক আছে মা? দীপা কাজ করো, তোমার লোকেশনটা পাঠিয়ে দাও এক্ষুনি, আমরা এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ বৌদিদি শোনো না, বলছিলাম যে আমি গাড়ি নিয়ে আসছি, যত রাতই হোক না কেন আমি তোমাদেরকে নিয়েই ফিরবো। আমিও যাবো। এই জয়, আমিও যাবো। হ্যাঁ ভাই তোমরা এখন এখানে এসো না। কেন বড় বৌমা? না না, আমরা কোনো কথা শুনবো না, আমরা সকলে আসছি তোমার কাছে, তোমাদের কাছে আসছি। হ্যাঁ মা, এদিকের আকাশের অবস্থা ভালো না, রাতে বৃষ্টি হতে পারে, আর রাস্তাঘাটের অবস্থা যা দেখলাম তাতে আপনারা রাস্তায় ফেসে যেতে পারেন, আর তখন আর এক বিপত্তি হবে। তাহলে একটা কাজ করলে হয় না, ওরা না হয় আজকে রাত্রিটা ওখানে থাকো। হ্যাঁ মা, আমরা রাতটা এখানেই থাকি, আপনারা বরং কাল সকালে আসুন। আর আপনি একদম চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক থাকবে, আমি ওনাকে দেখে রাখবো। আমি জানি আমার ছেলেটা তোমার কাছে থাকলেই ভালো থাকবে দীপা, তুমি ওর পাশে আছো, ওর কাছাকাছি আছো, আমি একটু নিশ্চিন্ত হলাম। বড় বৌমা, আমি বলছি তোমার বাবা, বলছি তোমরা সাবধানে থেকো, কেমন? তোমাদের কোনো দরকার হলে আমাদের সকলের ফোন খোলা আছে, আমাদের যোগাযোগ করো। হ্যাঁ যাক বাবা, ও কি চিন্তা, কি চিন্তা, ঘরের ছেলে ঘরের বউ সব ফিরে এসছে গো। জয় মা জয়, যা দুশ্চিন্তা হচ্ছিল বেয়ান, মুখের দিকে আপনারা তাকাতে পারছিলাম না গো। না কেন, মানে ওই দীপার সূর্যের কথা বলছি। আমিও তো মা আর কি। আপনাদের কাছ থেকে কোনো কিছু জানতে চাওয়া হয়নি, আপনাদের যা জানার ছিল জানা হয়ে গেছে। তো দীপা ফোন করেছিল, শুনতে পেয়েছেন আশা করি। আমার বড় বৌমা আমার বড় ছেলেকে খুঁজে পেয়েছে, একটু আগে মরণ কামনা করছিলেন না, ওরা বেঁচে আছে, সুস্থ আছে, জেনে নিয়েছেন। এবার আপনারা আসতে পারেন। চলে যাবো? কথা বলছেন, আমরা সত্যি সত্যি চলে যাবো? হ্যাঁ যাও। যাও এখান থেকে। আচ্ছা টাটা, সবাইকে টাটা। চলো মা, কেউ চায় না। ম্যাডাম আপনি বসুন বসুন বসুন, আরে দাঁড়িয়ে আছিস কেন? চা নিয়ে আয়, যা চা। সূর্য কোথায়? কে সূর্য? যাকে তোমরা এখানে নিয়ে এসেছিলে, মা বাবাকে দেখানোর নাম করে তার কথা বলছি, ও কোথায়? দেখো ভালো ভালো বলে ও কোথায়, না হলে কিন্তু আমি তোমাদেরকে পুলিশের হাতে দেবো। পুলিশ? হ্যাঁ পুলিশ। আপনি আপনি আমাদের পুলিশের ভয় দেখাচ্ছেন? আর আমরা যদি এক্ষুনি সত্যিটা পুলিশের কাছে বলে দিই, তখন তখন কে ফাঁসবে ম্যাডাম? সেটা কিন্তু এক্ষুনি হাতে নাতে টের পেয়ে যাবেন। তাই নাকি? তা
কি প্রমাণ দেবে? মুখের কথায় কোনো প্রমাণ হয়? লিসেন টু মি, তোমাদের কাছে কোনো প্রমাণ নেই যাতে কিনা তোমরা আমাকে ফাঁসাতে পারো। ভালো ভালো বলো, সূর্য কোথায়, কেমন আছে সেটা যদি তোমরা না জানাও তাহলে আমার পুলিশের দরকারই পড়বে না। কামিয়া, ভালো চাও তো এক্ষুনি বলো। বলছি ম্যাডাম, বলছি ওই এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না ম্যাডাম।